एनजेपी स्टेशनको उत्तर बङ्गाल एक्सप्रेस ट्रेनबाट भारी मात्रामा गाँजा पक्राउ। पार्सल बोगीमा 37 बोरा तम्बाकु थिए, जसको ओजन 45 देखि 50 किलो रहेको बताएको छ। तम्बाकुको आडमा 4 किलो 400 ओजनको 7 प्याकेट गाँजाको तस्करी गरिरहेको थियो। जीपीआरपीको अनुसार पक्राउ गाँजाको बजार मूल्य लाखौं रुपियाँ बताएको छ। एनजेपी जीआरपी की जो टीम है उसे एक बार फिर से बड़ी कामयाबी मिली है। गाँव की उत्तर बंगाल एक्सप्रेस से गाँजा तक अभिषेकको साथमा दिल्ली प्रस्थान भए मुख्यमन्त्री ममता ब्यानर्जी। उनले भने बङ्गाललाई टुक्रा अथवा बाँड्ने षड्यन्त्र चलिरहेको छ। আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম, কিন্তু এদের যে আচরণ, তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল 7 দিন আগে রিটেন স্পিচ, তারপরে বাজেট হয়েছে। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। এবং তারপর থেকেও যে অ্যাটিটিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেট, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেট, পলিটিক্যাল ব্লকেট, এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল, and now from different sources different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. Divide Bengal, to divide Bengal means divide our country India. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আওয়ার ভয়েস, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা, এবং আমি যত জিটানি হেমন্ত যাচ্ছে ওর স্টেটের হয়ে কথা বলবে। সুতরাং আমরা অন বিহাফ অফ আস উইল স্পিক ফর এভরিবডি। থ্যাংক ইউ, দেখা হবে। হিন্দি আমার কোনো প্রেস আছে, বলে দেবো আবার। पाँच दिनदेखि धरनामा बसिरहेको गृहिणीलाई लिएर सिलगढी शिव मन्दिरमा मचियो हंगामा। मानिसहरूले गरे पद विरोध, तोडे घरको ताला, 15 जनाको पक्राउ। गृहिणीको घरमा पसिएपछि पुलिसले लाठीचार्ज गरे। त्यसपछि क्रोधित मानिसहरूले पुलिसको गाडी तोडफोड गर्न सुरु गरे। यसको कारण पूरा क्षेत्रमा उत्तेजना सृजना भयो भने पुलिसले 15 जना मानिसहरूलाई पक्राउ गरी थाना लगे। जानकारी गरौँ कि झरना नामक एक महिला 5 दिनदेखि ससुराललाई आफ्नो पत्नी हक माग्दै धरनामा बसेका थिए। हेर्दै गर्नुहोस् यसै विषय तयार गरेको यो खबर। ये
সাইডে কথা বলি হয় না ধরে উঠাও উনি নেতা না ধরে উঠাও সালা ধরে যেতে গেছে রাস্তায় বসে আমরা হাত তুলছে একটা মহিলার উপরে হ্যালো হ্যালো আমি পাপড়ি বলছি পাপড়ি বলছি হ্যাঁ বললাম ওই যে ওই ধর্নার কেসটা আছে না ধর্নার বিরোধে स्ट्राइकिंग नाम है मालगोल्ला দীপিকা কি বলবে তুমি কি বলবে আমি বলবো এখানে আমার সাথে অন্যায় হয়েছে আমার সাথে পুলিশ বসাতো শোন অন্যায় করেছে রাস্তাটা অবরোধ করেছেন আমি বলতেছি পঞ্চায়েতের রাস্তা সামনে পুলিশের সামনে হাত উঠাইছে একটা মহিলাকে আমাকে হাত উঠাইছে তাও পুলিশ কিছু করতে পারলো না তাহলে আর এইভাবে পুলিশ কি করবে তাহলে আমাদের বিচার চাই এটাকে বিচার চাই আমরা হ্যাঁ খোলা আকাশের নিচে 5 দিন থেকে ধর্ণা দিচ্ছে ম্যাডাম কি প্রশাসন কি হেল্প করলো ম্যাডাম পারবে না বলতেছে কে পারবে তাহলে সবাই যদি পারবে নাই বলে পারবেটা কে পারবে না বলতেছে আমাদের বিচার চাই পুলিশ বলতেছে পারবে না আমাদের বিচার চাই পঞ্চায়েত আসে না পঞ্চায়েতের বোন ভাই সবাই আমাদের গায়ে এখন হাত তোলার জন্য রেডি হচ্ছে এটা কি ঠিক হচ্ছে ধমকি দিচ্ছে মেয়েটাকে মারার ধমকি দিচ্ছে আমাদের দাবি ছেলেকে সামনে আসুক ছেলেকে আমরা সামনে চাই মেয়েটা নিয়ে চাই বিচার চাই নিতু সিংহ